যাদের মোবাইলে সাউন্ড খুব বেশি কম হয় দ্বিগুণ বাড়িয়ে নিতে পারবেন। আজকের এই ভিডিওটা দেখে অসাধারণ কিছু সেটিংস এবং প্র্যাকটিক্যাল কাজ দেখাবো। এই কাজগুলো এবং সেটিংসগুলো যদি সঠিকভাবে করতে পারেন আপনার মোবাইলের সাউন্ড হয়ে যাবে 200 গুণ। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। একটা মোবাইলের মধ্যে কিন্তু অনেকগুলো স্পিকার থাকে, যেমন আমরা যখন কথা বলি ওইখান থেকে যে শব্দটা শুনতে পাই এটা হচ্ছে কানের স্পিকার, আমরা যখন বলি ওনারা শুনতে পাই এটা হচ্ছে মাউথ স্পিকার, আবার যখন গান শুনি এই স্পিকারটাও কিন্তু আলাদা, তার মানে হচ্ছে অনেকগুলো স্পিকার। প্রথম দেখাচ্ছি, আপনারা যখন গান শোনেন, ওয়াজ শোনেন, এই স্পিকারের সাউন্ড কিভাবে দ্বিগুণ করবেন, তারপর দেখাবো মাউথ স্পিকার এবং কানের স্পিকারের সাউন্ড কিভাবে ক্লিয়ার করবেন এবং দ্বিগুণ করবেন। তো গানের স্পিকার দ্বিগুণ করার জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে। সোজা ফোন থেকে গুগল প্লে স্টোরে চলে আসবেন, উপরে সার্চ বক্স পাবেন, এইখানে লিখতে হবে ভলিউম বুস্টার। লিখে দেওয়ার সাথে সাথে কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা চলে আসবে। লোগোটা দেখুন, অলরেডি কিন্তু আমি ইনস্টল করে রেখেছি। কিভাবে কাজগুলো করবেন, সেটিংসটা করবেন, গানের সাউন্ড দ্বিগুণ করে নেবেন এটা দেখাচ্ছি। আমি ওপেনে চলে আসব, ওপেনে আসার সাথে সাথে পারমিশন চাইছে, আমি অ্যালাউ করে দিলাম। প্রথম যে ভলিউমটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফোনের ভলিউমটা। এই যে দেখুন, কমাতেও পারবেন এবং বাড়াতে পারবেন, এটা সামথিং। নিচে বুস্ট লেখা আছে, মানে বুস্ট করার জন্য সাউন্ডটাকে দ্বিগুণ করতে পারবেন। এইখানে লেখা আছে কিন্তু 40%-এর বেশি করা যাবে না, তবে আপনি 20% করে নেবেন। এই যে দেখুন, আমি এখান থেকে 20% করে নিব। 20% করার পরে আপনি গান শুনে দেখেন আগের চাইতে দ্বিগুণ হয়ে যাবে সাউন্ড। তবে অবশ্যই মনে রাখবেন 20% করবেন, আপনার স্পিকার ভালো থাকবে। এখন আমরা প্র্যাকটিক্যাল কিছু কাজ শিখব। কানের স্পিকার এবং মাউথ স্পিকার কিভাবে ক্লিয়ার করতে হয়, সাউন্ড দ্বিগুণ করতে হয়। এটা হচ্ছে এই যে দেখুন, মাউথ স্পিকার কাকে বলে, যখন আপনাকে কেউ ফোন দেয় অথবা আপনি কাউকে ফোন দিয়েছেন, এখান থেকে কথা বলতেছেন, উনি শুনতেছে, এটার কাজ হচ্ছে মাউথ স্পিকার। এইখানে দেখুন ছোট্ট একটা ছিদ্র আছে, এই ছিদ্রটা যদি ময়লা জমে যায়, কার্বন জমে যায়, তখন কিন্তু যত জোরেই বলেন ওনার কাছে পৌঁছাবে না শব্দটা। এইখানে আপনার সমস্যা, কি করতে হবে, সুইয়ের মতো চিকন কিছু একটা নেবেন, এই ছিদ্রটাকে ঘষা মাজা করে ক্লিয়ার করতে হবে, অথবা ব্রাশের মধ্যে থিনার নেবেন, থিনার দিয়ে এই ছিদ্রটাকে আপনি পরিষ্কার করবেন, তাহলে কিন্তু শব্দগুলো, কথাগুলো একদম ক্লিয়ার যাবে। ঠিক তেমনিভাবে কানের স্পিকারে যখন আমরা কথাগুলো শুনি, অনেক সময় কিন্তু কানের স্পিকার দিয়ে শোনা যায় না, লাউড স্পিকার দিতে হয়। লাউড দিতে হবে না, এখানেও কিন্তু দেখবেন ছোট ছোট ছিদ্র আছে, এই ছিদ্রগুলো ব্রাশের মধ্যে থিনার নিয়ে ঠিক এরকমভাবে পরিষ্কার করে দিবেন। এই স্পিকারটাও একদম ক্লিয়ার হয়ে যাবে, দ্বিগুণ শব্দ পাবেন। ঠিক তেমনিভাবে গানের স্পিকার আপনি বুস্ট করলেন, বুস্ট করার পরেও বাড়লো না, দ্বিগুণ হলো না সাউন্ডটা। এইখানে দেখুন গানের স্পিকারের মধ্যেও কিন্তু কিছু ছিদ্র আছে, ব্রাশের মধ্যে থিনার নিয়ে এই ছিদ্রগুলো আপনারা একদম ক্লিয়ার করে নেবেন। এই কাজটা আপনি সপ্তাহে না পারেন মাসে একবার হলেও করবেন, তাহলে আপনার স্পিকারের সাউন্ড কিন্তু ভালো থাকবে। নতুন অবস্থায় যেরকম ছিল ঠিক ওই রকম পারফরমেন্স পাবেন স্পিকারের মধ্যে। আশা করি সহজেই বুঝতে পেরেছেন বন্ধুরা। ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।